কারণ অধিকাংশ আমাদের চ্যাংড়া ছেলেগুলো ওই ছেঁড়া প্যান্ট পরনেওয়ালা। আর চুলের স্টাইল তো মৌলভী সাহেব বলিয়েন না। এই ঝেল বুঝেন আপনারা? ঝেল 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 বুঝেন? এই ঝেল বুঝেন আপনারা? ঝেল, এই ঝেলকে কোনোদিন ঝেল পেড়ে কোনোদিন খাসি বসতে দিয়েছেন? কথা বুঝতে পারে না তো এরা। এই এখন শীতের সমানা, খাসিটা সাহানে বসতে একটু গায়ে লাগবে, তো আমরা নিচে কি করি, ঝেল পেড়ে দিই, যে খাসিটাকে ওখানে বাঁধি। তো খাসিটা ওই লাদালাদি করে দেই না? সকালে ওই ঝেলটার রং কেমন হয় বলেন তো? সকালে ঝেলের রং কেমন হয়? ওই আপনাদের পাড়ার ওই কুকুরটার চুলের যেমন কালার, ওই খাসিটার মুতে কালার ওই রকম। আরে এরা বলে মুসলমান। আরে গরু খেতে গেলে যদি গরু খেতে গেলে যদি মানুষ মুসলমান হয়ে যায়, তো পৃথিবীর 80% লোক মুসলমান। ইহুদিকেও মুসলমান গণতে হবে, কারণ তারা গরুর মাংস খায় না? যদি গরুর মাংস খাওয়া মানে মুসলমান হয়, তাহলে খ্রিস্টানের বাচ্চাকেও বলতে হবে মুসলমান, কারণ খ্রিস্টানেরই বেশি মাংস খায় গরু। वज़ा में तुम नसारा हो तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। তোমার কাজ, তোমার কথাবার্তা, তোমার কর্ম, এই সব কিছু তো তোমার ইহুদির মতো। আর এই ইহুদিরা তোমাদেরকে দেখে লজ্জা পায়। এত বদমাশ তো আমরা ছিলাম না, এরা কেন এত বদমাশ হলো? আল্লাহ মাফ করুক আমাদেরকে। তরুণদের আজকে কোথায় চরিত্র? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরশের নিচে তোমাকে জায়গা দেবে এই যুবক, আর তুমি এই দুনিয়ার পিছনে তুমি খুঁজে বেড়াচ্ছ। আল্লাহর নবী বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবককে আমি আমার আরশের নিচে জায়গা দেব, যেই যুবক তার যৌবন কালটা অতিবাহিত করেছে আমার ইবাদতে। আরশের নিচে জায়গা নেওয়ার ইচ্ছা হয় না? কত মজা লাগবে সেই দিন। সূর্যটা কাছে চলে আসবে, মাথাতে আগুন ধরে নেবে, মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষ নিজের পাপ অনুযায়ী, নিজের পাপ অনুযায়ী নিজের ঘামে হাবুডুবু খেলবে। কষ্টের সেই দিন সীমা থাকবে না। সেই দিন মা বাপ, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সব এক অপরকে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই দিন এক বন্ধু আরেক বন্ধুকে দেখে পালাবে, সন্তান সন্ততি মা বাপকে দেখে পালাবে, মা বাপ সন্তান সন্ততিকে দেখে পালাবে। প্রত্যেক ব্যক্তি সেই দিন করুণ পরিস্থিতিতে থাকবে। হে প্রিয় ভাই, সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াউমান লা তুসিবান্নাল্লাযীনা কাফারু মিনকুম খাসসা। সেই দিনকে দেখে ভয় করেন, যেই দিন আল্লাহর গজব শুধু অত্যাচারী কাফেরদের উপরে আসবে না, ভালো লোকদের উপরেও আসবে। এর জন্য বলছি, হে মুরব্বি, হে চাচা, দাদা, নানা, আপনি যে সম্পর্ককে আপনাকে নেবেন, আপনার বাড়িতে যেই ফুলটা ফুটছে যুবক এবং যুবতীর, এটার পরিচর্যা করুন, এটাকে কিছু শিখান। জালসা জুলুসে আপনি কেন আসবেন? আপনার বেটাকেও ডেকে নিয়ে আসেন। কেন এরকম বাতাবরণ তৈরি হয় না? ইসলামে আপনি দেখেননি, উমার যেতেন আল্লাহর নবীর কাছে ধর্ম শিখতে। কে যেতেন? উমার, দ্বিতীয় খলিফা উমার। তো উমার যেতেন, সঙ্গে হাত ধরাধরি নিয়ে যেতেন বেটাকে, আব্দুল্লাহ বিন উমারকে। কাকে নিয়ে যেতেন? বেটা আব্দুল্লাহকে। তো আপনি আজকে একাই কেন জালসা শুনতে এসছেন? আপনি বাঁঝা নাকি? নাই বেটা বেটি কেউ? বেটা বেটি এখন ক্যারাম বোর্ড খেলছে মৌলভী সাহেব আর বেটা। আর বেটি তো ওই কি সিরিয়াল পড়া আছে, কি সিরিয়াল গালার নাম? কপাল ঘুষার নাম যদি নামাজ হতো, কপাল ঘুষার নাম যদি নামাজ হতো, দুনিয়াতে অনেক ধর্মের লোক তাহলে নামাজ পড়ে। হিন্দুরা সিজদা করে না? করে কি করে না? তারাও নামাজ পড়ে না। হে সম্মানীয় উপস্থিতি, প্রিয় ভাই, বড়ই কঠিন, বড়ই জটিল পরিস্থিতি, আমাদের প্রস্তুতি নিতে হবে। কতদিন আর ঘুমিয়ে থাকবেন?
কতদিন আর এইরকম পরিস্থিতি থাকবে আমাদের? আমরা পরের অনুদানে জীবন যাপন করব। মুসলিম, তোমাকে তৈরি হতে হবে। তোমাদের বাঁচার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বার্তা মানুষদের কাছে পৌঁছাও, তাহলে আল্লাহ তাদের উপরে গজব দিবেন তারা যদি না মানে। আর তুমি যদি আল্লাহর বার্তা মানুষের কাছে না পৌঁছাও তো গজব আল্লাহর তোমার উপরে চলে আসবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন, এই মুহাম্মদ, আমি যা অবতীর্ণ করেছি তথা কোরআন এবং হাদিস, আমি যা অবতীর্ণ করেছি মানুষদের কাছে এটা পৌঁছে দাও। আল্লাহ কি অবতীর্ণ করেছেন বলেন? ভোট দিন, ভোট দিন। আহা, একবারে দোতলা বাড়ি, একটা সিঁড়ি ঘরা আছে। দোতলা বাড়ি তো কি আছে, একটা সিঁড়ি ঘরা আছে। ওই সিঁড়ি ঘরার ওপরে একখান লম্বা বাঁশ দিয়েছে, আর তার ওপরে আর পার্টির পতাকাটা দিয়েছে, যেন পুরো দুনিয়া দেখতে পায় এটা কোন পার্টির লোক। গাড়ির কাঁচে এক পার্টির লোক। কত জায়গায় যে কি করে রেখেছেন, আল্লাহু আকবার। কাদের পতাকা এগুলো? যাদেরকে নিয়ে নেচে বেড়াচ্ছ তুমি, তারা একটা শব্দ বলেনি তোমার বাবরি মসজিদ নিয়ে। তারা জানে না। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, ভারতবর্ষে কি রাম মন্দির একাই আছে, আর দুনিয়াতে মন্দির নেই? কথা বলে না। আরো আছে? এর চাইতে বড় মন্দির আছে না নেই? এর চাইতে বড় মন্দির আছে। এটা বাদ দিয়ে আরো মন্দির আছে। তো হাগো, 22 তারিখে এত ঢোল ঢাক পিটে পৃথিবীর ভিআইপিসদের ডেকে সেখানে হাওয়াই আড্ডা খুলে সেখানে রেলওয়ে স্টেশনের ব্যবস্থা করে হাজার হাজার পর্যটকদেরকে ডেকে ভারতবর্ষ তথা পুরো বিশ্বকে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন দেখানো কেন হলো? এটা বুঝতে পারবেন না আপনি। আমি বলি, এটা কোনো মন্দিরের উদ্বোধন হয়নি। এটা মুসলমানদের, ভারতবর্ষের 30 কোটি মুসলমানদের কলিজার উপরে এই মন্দির তৈরি করা হয়েছে। এটারই উল্লাস হয়েছে পুরো বিশ্বতে। যদি মন্দির হতো তাহলে দুনিয়াতে, ভারতে অনেক মন্দির উদ্বোধন হয়েছে। কই এত তো ঢোল ঢাক পিটা হয়নি, হয়েছে? জানেন? বলেন তো, 22শে জানুয়ারি বাদ দিয়ে অন্য একটা ডেট বলেন যেটা মন্দিরের উদ্বোধন হয়েছে, মনে আছে? কারণ এরকম ব্যবস্থা করা হয়নি। এটাই কেন করা হলো? কারণ একটাই, এটা যে বাবরিকে ভেঙে তৈরি করা হয়েছে। পুরো বিশ্বকে দেখাতে চাইল যে এই মুসলমানেরা কত অপদস্থ, কত নিচু স্তরের কুইয়াদের ভাবধারা দেখো, ওদেরই আমরা এইরকম করেছি, আর ওরা আমাদের পিছনে হই হই রব করে বেড়াচ্ছে। তুমি বলছো অমুক পার্টিকে ভোট দিই তাহলে বাঁচাবে আমাকে। আরে শোনো বেউকুফ ছেলে, দুনিয়াতে কোনো পার্টি যদি তোমাকে বাঁচাতো, দুনিয়াতে কোনো পার্টি যদি তোমাকে বাঁচাতো তো তোমার উপরে আজকে এই আক্রমণ হতো না। কি করলে তুমি? কই তোমার পার্টির লোক তো একটাও শব্দ বললো না যে এটা অন্যায় হলো। এই কথাটা বলেছে? বলো। পঞ্চায়েত ভোটে হো হো করে সারা রাত জেগে থাকলে তোমার নেতা একটা শব্দও বলেনি। কতদিন আর ঘুমিয়ে থাকবে? কতদিন আর নিজের মান সম্মান ইজ্জতকে বিক্রি করবে? কতদিন 500 টাকার জন্য নিজের দামি জিনিসকে বিক্রি করবে? মুসলিম, তুমি প্রস্তুতি নাও। মুসলিম, তুমি প্রস্তুতি নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা রদের মধ্যে স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জাতির কপালকে, ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ অবধি ওই জাতি নিজে পরিবর্তন হয়। মসজিদে বসে বসে আল্লাহ বাঁচাও না, ওইভাবে আল্লাহর দরজা খোলা হবে না। আল্লাহর জন্য বেরিয়ে পড়েন, আল্লাহ আপনার সঙ্গী হবেন। প্রয়োজন রয়েছে। হে যুবক ভাই, আমি তোমাকে বলছিলাম দাওয়াতের ভূমিকায় তোমার থাকবে অগ্রভাগ। দাওয়াতের ভূমিকায় তোমার কর্ম থাকবে অগ্রভাগ। এই দুনিয়াতে যদি বেঁচে থাকতে চান তো মানুষের কাছে ইসলাম প্রচার প্রসার করেন। আল্লাহ তাআলা বলছেন,
ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন, এই মুহাম্মদ, আমি যা অবতীর্ণ করেছি সেটা মানুষের কাছে পৌঁছাও। এটা বুঝতে পারছেন তো? আল্লাহ কি অবতীর্ণ করেছেন বলেন তো? বলেন, কোরআন এবং হাদিস, এটা আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, আমি যেটা অবতীর্ণ করেছি সেটা মানুষের কাছে পৌঁছাও, মানে আমি কোরআন হাদিস অবতীর্ণ করেছি, এটা মানুষের কাছে পৌঁছাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তুমি যদি এমনটা না করো, মানে কোরআন হাদিস যদি মানুষের কাছে না পৌঁছাও, তা হতে গেলে রেসালাতের হকটা আদায় করলে না। কিন্তু শোনো, তুমি যখন মানুষকে দিন ধর্মের কথা বলতে যাবে, মানুষ তোমার উপরে ক্ষিপ্ত হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সময়তে আল্লাহ তোমাকে বাঁচাবেন। হে দুনিয়ার মুসলমান, তুমি খুশি হয়ে যাও। হে যুবক, হে যুবতী, তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তোমার জন্য ওয়াদা করেছেন, তুমি যদি আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাও, মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তবু তোমার চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে বাঁচাবে কাফেরদের হাত থেকে, যদি তুমি দিন ধর্ম প্রচার প্রসার করো। আপনি যদি মানুষদেরকে ভালো পথে আহ্বান করেন, তাহলে আল্লাহ কি করবেন? আপনার হেফাজত করবেন, আল্লাহ আপনাকে বাঁচাবেন। শর্ত হচ্ছে একটা, আপনি শুধু দিন ধর্ম প্রচার করেন। হে যুবক, হে যুবতী, হে দুনিয়ার মানুষ, হে আলেম ওলামা, হে জ্ঞানগণী ব্যক্তি, হে দুনিয়ার সমস্ত সাম্রাজ্যবাদী ব্যক্তিরা, আমি তোমাকে বলতে চাইছি, পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র পথ হচ্ছে দাওয়াত। পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র পথ হচ্ছে দাওয়াত। আপনি দুনিয়াতে যতগুলি কওমের কথা বলবেন, বলেন কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, যতগুলি কওমের কথা কোরআনে আছে, যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেরকে আগে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে। ইসলামের দাওয়াত যখন তারা অস্বীকার করেছে, তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। বুঝতে পারলেন না? আল্লাহ কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত এরাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন, নেই এদের গোষ্ঠী কেউ। কিন্তু আল্লাহ কেন এমনটা করলেন? আল্লাহর বার্তাকে তারা অস্বীকার করেছিল। কোরআন এবং হাদিসকে যখন অস্বীকার করলো, আল্লাহ তাদের উপরে গজব দিয়ে দিল। আর কোরআন হাদিসের বার্তা যদি আপনি মানুষের কাছে না দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে গজব পাঠাবেন। এরই জন্য মনে রাখবেন, কোরআন এবং হাদিস এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সবচাইতে ভালো কাজ হচ্ছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা। কেন মসজিদে ইজতেমা হয় না? আমরা বিশেষ করে জামাতে আহলে হাদিসের ব্যক্তি, এই ব্যক্তিত্ব হিসেবে আপনাকে বলতে চাইছি, প্রত্যেক মসজিদে যদি সপ্তাহে একদিন ইজতেমা না হয়, তাহলে মনে রাখবেন ওই মসজিদের কমিটি, ওই মসজিদের সভাপতি, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের ইমাম সবাই আল্লাহর কাঠগড়াতে একদিন দাঁড় হবেন। কেন দিন ধর্ম প্রচারের ব্যাপার নেই? লাখ লাখ টাকা খরচ করে, প্যান্ডেল করে, বছরে একদিন হো হা করে চুভুড়ুম করে মাংস ভাত খেয়ে স্টেজ করে বক্তাদেরকে টাকা দিয়ে আপনি কি দেখাতে চাইছেন? এটার নাম দিন প্রচার নয়। আল্লাহর নবী দিন ধর্ম প্রচার করেছেন মসজিদ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আপনি নাম শুনেননি? আবু হুরাইরা নাম শুনেননি? পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী ব্যক্তির নাম হচ্ছে আবু হুরাইরা, ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমার, এই বিখ্যাত বিখ্যাত সোনার মানুষগণ আল্লাহ নবীর ছাত্র ছিলেন। আর ছাত্র কোথাকার? মসজিদে নববীর। আমি তো মনে করি এইরকম 100টা জালসা করে যত লাভ হবে, এইরকম 100টা জালসা করে লাভ হবে, এর চাইতে কোটি গুণ লাভ হবে এইরকম শত শত যদি আপনারা মসজিদ ভিত্তিক ইজতেমা করেন। কোনো খরচ নেই, খুব বেশি হতে গেলে লোকেরাকে 100 টাকাও খরচ হবে না, চা খাওয়ালেন।
একটা বিষয় নিয়ে বলালেন, বেশিক্ষণ নয়, 8 ঘন্টা বলালেন একটা বিষয় নিয়ে। মৌলভী সাহেব, আপনি নামাজ প্রশিক্ষণ নিয়ে 8 ঘন্টা বলেন, আলহামদুলিল্লাহ। 5টা লোককেও যদি শোনাতে পারেন, আর 5টা লোকের মধ্যে একটা লোক যদি বুঝে হাত এইভাবে বাঁধতে হয় না, হাত এইভাবে বাঁধতে হয়, একটা লোকও যদি শিখতে পেরেছে, তা আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আনুষ্ঠানিকভাবে ইবাদতের কোনো সুযোগ ইসলামে নেই। হে প্রিয় ভাই, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, আমি আপনাদেরকে শোনাই। আল্লাহু আকবার, 1.5 ঘন্টা হয়ে যাবে যে। প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বলছিলাম, দাওয়াতের কাজ হবে মসজিদ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? এরকম মেলা ঠেলা লাগিয়ে খুব একটা সমাজের উপকৃত হয় না, আমাদের সমীক্ষা বলছে। না হতে গেলে মিনিমাম যদি আপনাকে বলি, আমি সপ্তাহে মিনিমাম যদি বলি, না হলে 3টা থেকে 4টা মসজিদ কেন্দ্রিক আমি ইজতেমা করি। দেখা গেছে প্রতিফল, খরচ নেই এতে কিছু। কি হবে আতি? তরুণেরা এগিয়ে এসো, তোমরা ভালো আলেমের ফোন নাম্বারগুলো রাখো, তোমাদের পছন্দনীয় আলেমের ফোন নাম্বারগুলি রাখো। মাসে একটা বড় করে ইনডোর প্রোগ্রাম করো, ওই বক্তাকে ফোন দাও, এই রকমভাবে তাদেরকে ডাকো, ইসলাম প্রচার প্রসারের ব্যবস্থা রাখো। দেখবে দিন ধর্মের প্রচার প্রসারের একটা বরকত তুমি খুঁজে পাবে। কিন্তু যদি আর বিপরীতটা হয়ে যায়, তাহলে বড়ই দুঃখজনক। হে প্রিয় ভাই, তোমাকে একটি ঘটনা আমি শোনাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, অনেক জায়গায় ঘটনাটা বলেছে, আপনাদেরকেও বলে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী নাম হচ্ছে জুলাইবিব। ঘটনাটা কতদূর সত্য আমি জানি না, কিন্তু তারিখের বইয়ে এই ঘটনা লেখা আছে। নাম কি বললাম? এই শোনেন, আপ শেষ করে দেবো বক্তব্য, নামটা শোনেন, খুব মজা লাগবে এই ঘটনা শুনতে। নাম হচ্ছে জুলাইবিব। কি নাম বললাম? কথা বলে না কেউ। জুলাইবিব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তার নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ যখন হয়ে গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরুণের শাহাদাতের ব্যাপারে অনেক কেঁদেছিলেন। এর জন্যে আমাদের এই দাওয়াতের ময়দানে, দাওয়াতের প্ল্যাটফর্মে সব সময় এগিয়ে আসতে হবে তরুণদেরকে এবং যুবকদেরকে। পৃথিবীতে যত যত বড় বড় কাজ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন, অগ্রভাগ বেশিরভাগ কাজ এই তরুণ এবং যুবকদের মাধ্যমে নিয়েছেন। এর জন্যে যুবকেরা যদি এগিয়ে আসে, তবেই তো আমাদের পরিস্থিতি আরও পরিবর্তন হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের ব্যাপারে বলছেন, ইগতানিম খামসান কাবলা খামস, 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে মূল্যায়ন মনে করো। ওই 5টি জিনিসের মধ্যে একটা হচ্ছে শাবাবাকা কাবলা হারামিক। এই যুবক এবং যুবতী শোনো, আজকে তোমার রক্তের গরম, এই রক্তের গরমটাকে ইসলামের কাজে ব্যয় করো। দিনের চাহিদা, দিনের প্রয়োজন তোমাকে, আর তুমি কাফেরদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করছো। ইসলাম আজকে হাহাকার করছে, আর আপনি এই রকমভাবে রঙ্গমঞ্চতে বেঁচে আছেন, এটা তো কোনোদিন হতে পারে না প্রিয় ভাই। এর জন্যে আমি আর আলোচনা বাড়াচ্ছি না। আমাদের বক্তা সাহেব চলে এসেছেন, আমাদের শ্রদ্ধেয় শেখ সোহেল সালাফি সাহেব, সবাই চিনেন আপনার, আমরাও চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দাওয়াতি ময়দানে আল্লাহ যেন কবুল করেন। আমি শেষ মুহূর্তে যে কথা আপনাকে বলতে চাইছি, হে প্রিয় ভাই, তরুণদের প্রয়োজন আছে। কি করে আপনাকে বুঝাই, কাফেরেরা এখন আমাদের ব্যাপারে কি কি প্ল্যান করছে, কত ভয়ঙ্কর প্ল্যান করছে, তার কিছু কথা আপনাকে বললাম। তরুণ, তুমি তৈরি হও, আর অপেক্ষার পরিস্থিতি নয়, ইমানি চেতনাকে জাগাও, আল্লাহর জন্যে প্রস্তুতি নাও, নিজের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ যেন আমাদের সকলকে, বিশেষ করে তরুণ এবং তরুণীদেরকে, এই যুবকদেরকে
এই দিনের জন্য কবুল করেন এবং দিনের দায়ী বানান। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই দাওয়াতের ময়দান বড়ই আশ্চর্যকর। দাওয়াতের ময়দানে যারা পরিশ্রম করছে আল্লাহ, সেটা এই মসজিদের এই জালসার দায়িত্বশীল হন না কেন, জালসার সভাপতি বা বক্তাগণ হন না কেন, হে আল্লাহ, এই ব্যক্তিদের দাওয়াতে এই পরিশ্রমকে তুমি কবুল করে নাও, এর বিনিময়ে তুমি জান্নাত দিও। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।